সাবস্ক্রাইব করুন ওডিআই 24/7 নিউজ চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তৃতীয় দফায় দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে হয়েছে এবং আপনারা দেখেছেন অনেকভাবে এরা চেষ্টা করেছিল মানুষ যাতে নিজের ভোটাধিকার না প্রয়োগ করতে পারে। মানুষ প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে। প্রথম দফায় গণতান্ত্রিকভাবে বাংলার মানুষ এই বহিরাগত জুমলাবাজ বিশ্বাসঘাতকদের পা ভেঙে দিয়েছে। দ্বিতীয় দফায় গণতান্ত্রিকভাবে হাত ভেঙে দিয়েছে। আর তৃতীয় দফায় তো আমার ভোট ছিল, অর্থাৎ ডায়মন্ড হারবার, আমি মাজা আর কোমর দুটোই ভেঙেছি। চতুর্থ দফা আগামীকাল ভোট হাওড়া হুগলির মানুষ ঘাড় ভাঙবে, আর পঞ্চম দফায় আপনারা মাথাটা ভাঙবে। ষষ্ঠম সপ্তম অষ্টম বাকি তিন দফায় এই বহিরাগতদের বিশ্বাসঘাতকদের দম্ভ ঔদ্ধত্য অহংকার চূর্ণ বিচূর্ণ করে আগামী 2 তারিখ এদের বাংলা ছাড়া করতে হবে। এবং যারা বাংলা জানে না, বাংলা বলতে পারে না, পড়তে পারে না, লিখতে পারে না, তারা হঠাৎ করে এখন উড়ে এসে জুড়ে বসেছে। বাংলা দখল করব, সোনার বাংলা করব। সোনা বলতে পারছে না, বাংলা বলতে জানে না, লিখতে জানে না, যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে বলতে পারবে না। আমি অনুরোধ করব আপনাদের যে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো দিয়েছিলেন 2011 আগে 16 আগে, আপনারা দেখুন সেগুলো পূরণ করেছে কিনা। কানে শোনার থেকেও চোখে দেখে নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। একদিকে বহিরাগত নেতা বলছে আমাদের সুযোগ দাও, আমরা কাজ করে দেখাবো, আর একদিকে বাংলার মেয়ে অগ্নিকন্যা মমতা ব্যানার্জি বলছে 10 বছরের উন্নয়নের কাজের হিসাব নিন আর আগামী দিন জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। আমাদের দিদি, আমাদের নেত্রী যা কথা দিয়েছিল কথা রেখেছে। আপনারা বলুন তো 2014 সালের আগে, 19 সালের আগে একাধিক সভা সমিতি করে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা কি বলেছিল? আচ্ছে দিন আছে। আজকে বলুন, মোদির 15 লাখ টাকা কেউ পেয়েছেন? 2 কোটি চাকরি হবে বলেছিল, হয়েছে? দেশের 130 কোটি মানুষকে 2 মাস ধরে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে বলেছিল কালো টাকা ধ্বংস করব, ধ্বংস হয়েছে? গরিব আজকে আরো গরিব হয়েছে, বড়লোক আজকে আরো বড়লোক হয়েছে। বলেছিল জিএসটি করে আমরা দেশের অর্থনীতিকে হৃষ্টপৃষ্ট বলিষ্ঠ করব, হয়েছে? দেশের অর্থনীতি আজকে রসাতলে। অন্যদিকে মমতা ব্যানার্জি বলেছিল বিনা পয়সায় খাদ্য দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় শিক্ষা দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় আমি চিকিৎসা দেবো, বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। মোদিজির 15 লাখ কেউ পায়নি, কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রী, রূপশ্রীর 25,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটাই হচ্ছে মামাটির মানুষ আর জুমলাবাজদের মধ্যে পার্থক্য। আমাদের নেত্রী যা বলেছে কথা রেখেছে। আর দিদি তো এক কথার মহিলা। আপনারা চান মায়েরা ভাইয়েরা যারা আজকে আছেন, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যে আজকে দিল্লির কাছে মাথা নত করেনি, আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে গিয়ে আত্মসমর্পণ করুক? চান? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে গিয়ে বশ্যতা স্বীকার করুক? বাংলার আবেগকে গুজরাটের কাছে, মধ্যপ্রদেশের কাছে বিক্রি করে দেওয়া হোক? না আপনারা চান ভাঙা পায়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির দরবার থেকে বাংলার দাবি ছিনিয়ে এনে সুপ্রতিষ্ঠিত করে বাংলাকে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করুক? এত আক্রমণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, তাও তো দমাতে পারেনি। আরে একটা তো মহিলা, সে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীকে বাংলার ডেলি প্যাসেঞ্জার বানিয়ে দিয়েছে। যারা 2 বছর ধরে বাংলায় আসতো না, তারা এখন ডেলি প্যাসেঞ্জারই করছে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, গুজরাট থেকে, মধ্যপ্রদেশ থেকে, দিল্লি থেকে, উত্তরপ্রদেশ থেকে। কেন? যেন তেন প্রকারে মমতা ব্যানার্জিকে সরাতে হবে। সিপিএম বলছে মমতা ব্যানার্জিকে সরাও, কংগ্রেস বলছে মমতা ব্যানার্জিকে হারাও, বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাও, আর বাংলার জনগণ বলছে দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে বসাও। বাংলার জনগণ রায় দিয়ে দিয়েছে। আর আমি তো উত্তর থেকে দক্ষিণ ঘুরছি। আপনি আমার থেকে শুনে রাখুন, 2 মে ভোট বাক্স খুলবে, 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছে। এ নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো সংশয় নেই। আপনারা নিজেদের বুথ আগলে রাখুন, নিজেদের অঞ্চল আগলে রাখুন, নিজেদের ব্লক আগলে রাখুন। এমন ভাবে লড়াই করুন বুক ছিটিয়ে, যাতে আগামী দিন এই বিশ্বাসঘাতকগুলোর জামানত বাজেয়াপ্ত হয়। আর এই বহিরাগতগুলো বাংলা থেকে বিতাড়িত করতে হবে। যারা উড়ে এসে জুড়ে বসে এখন বড় বড় ভাষণ দিচ্ছে, বিজেপি বলে না যে আমরা বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল? আচ্ছা, আপনারা বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল, ভালো কথা,
বলে তৃণমূল তো ছোট দল, আমাদের সাথে কি লড়বে? আচ্ছা, আপনার কথা মেনে নিলাম, আমরা ছোট দল, আমরা গরিবের দল, আমরা শ্রমিকের দল, আমরা কৃষকের দল, আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের দল, ছাত্র যুবর দল, মাটির দল, আঞ্চলিক দল। আপনি ধরে নিলাম বিশ্বের সব থেকে বড় দল। তা আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, আপনি আসুন না, উন্নয়নের নিরিখে লড়াই করুন। আপনি বাংলায় ৮০,০০০ বুথ রয়েছে, ৩৫০০ অঞ্চল রয়েছে, ২৯৪টা বিধানসভা রয়েছে, ৩৪১টা ব্লক রয়েছে, ১৩৫টার উপর পুরসভা রয়েছে। আপনি ঠিক করুন আপনি কোথায় দাঁড়াবেন, আপনি মঞ্চ বাঁধুন, আপনি সভা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন, আপনি জায়গা ঠিক করুন। আপনি একদিকে দাঁড়াবেন, আমি একদিকে দাঁড়াবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন যে আপনার মোদী সরকার ২০১৪ থেকে ২১ ক্ষমতায় হাড়োয়া, উত্তর ২৪ পরগনার বাংলার উন্নয়নের জন্য কি করেছে। আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব যে আমার দিদি হাড়োয়া, উত্তর ২৪ পরগনা আর বাংলার লোকের জন্য কি উন্নয়নমূলক কাজ করেছে। আপনি আপনার খতিয়ান তুলে ধরবেন, আমি আমার খতিয়ান তুলে ধরবো। যদি আপনার দম থাকে, প্রকৃত রাজনীতিবিদ হন, তাহলে তথ্য পরিসংখ্যানের নিরিখে প্রতিযোগিতা করার জন্য আমি এই মঞ্চ থেকে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা থাকবে, আর একদিকে আমি থাকবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। আপনি কি উন্নয়ন করেছেন, আমরা কি উন্নয়ন করেছি। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। যদি ১০-০ গোল দিয়ে মাঠের বাইরে না করতে পারি, রাজনীতির আঙিনায় পা রাখবো না। আসুন, কত ক্ষমতা, কত জোর, প্রতিযোগিতা করুন না, প্রতিযোগিতা হওয়া উচিত তো, কিন্তু তথ্য পরিসংখ্যানের নিরিখে প্রতিযোগিতা হওয়া উচিত। প্রতিযোগিতা হওয়া উচিত উন্নয়নের নিরিখে। আপনি বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল, কি করেন। প্রতি বছর এই মাটি থেকে, বাংলা থেকে ২০১৪ কেন্দ্রের সরকার ক্ষমতায় এসছে, ৭৫,০০০ কোটি টাকা এক বছরে কেটে নিয়ে যাচ্ছে। 7 বছরের সংখ্যাটা কত হয়? ৫,২৫,০০০ কোটি টাকা। এটা আমার আপনার টাকা, এই মঞ্চ থেকে কেটে নিয়ে, এই মাটি থেকে কেটে নিয়ে যাচ্ছে। আমার আপনার টাকা এই রাজ্য থেকে কেটে নিয়ে যাচ্ছে। আমফানের সময় যেখানে বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণ এবং আংশিক ক্ষতিপূরণ হিসেবে সবাইকে ১০,০০০ কোটি টাকা দিল, খরচা মানে ১০,০০০ কোটি টাকা খরচা করে কাউকে ২০,০০০ টাকা সম্পূর্ণ ক্ষতিপূরণ, কাউকে ৫,০০০ টাকা আংশিক ক্ষতিপূরণ, সারা বাংলা জুড়ে ১০,০০০ কোটি টাকা বাংলার মুখ্যমন্ত্রী খরচ করলো। প্রধানমন্ত্রী 5 মিনিট হেলিকপ্টারে ঘুরে গিয়ে ১,০০০ কোটি টাকা পাঠালো। আর বিজেপির নেতারা কি বলছে, বলছে মোদি জি নে রুপিয়া ভেজা। এটা বাংলার মানুষের টাকা, এটা বিজেপির নেতাদের বাবার টাকা না, এটা আমার আপনার করের টাকা। প্রতি বছর বাংলা থেকে ৭৫,০০০ কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। ৫,২৫,০০০ কোটি টাকা কেটে নিয়ে যাওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় খাদ্য দিয়েছে, বিনা পয়সায় শিক্ষা দিয়েছে, বিনা পয়সায় রেশন দিয়েছে। এই যে যারা 12-এ পড়ে, দ্বাদশ শ্রেণীর ছাত্র, বাচ্চাদের জন্য স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা, ছোট ছোট খুদে পড়ুয়াদের পায়ে জুতো, কাঁধে স্কুল ব্যাগ। বিজেপি কি বলছে, বলছে ভোটের রাজনীতি। আরে এরা কেউ ভোট দেবে না। যারা মিড ডে মিল খায় তারা ভোট দেবে? যারা যে ছোট ছোট বাচ্চারা পায়ে জুতো করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সবুজ সাথীর সাইকেল, এরা ভোট দেবে? যারা 12-এ পড়ে, যাদের ট্যাব কেনার জন্য টাকা দিয়েছে, ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সে পৌঁছায়নি, 18 বছর পার করেনি, এরা কেউ ভোটার না। মমতা বন্দ্যোপাধ্যায় তাও এদের উন্নয়ন পৌঁছে দিয়েছে যে ভোট তোমাদের দিতে হবে না, আগামী দিন নিজের ভবিষ্যৎ করে বাংলাকে সমৃদ্ধশালী করে তোলো, আমাদের রাজ্যকে প্রকৃত রূপে ভারতের মানচিত্রের সর্বপ্রথম করে তোলো, ভোট তোমাকে দিতে হবে না। উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বলুন তো, এই যে স্বাস্থ্যসাথী কার্ড মায়েরা, দিদি আপনাদের নামে করেছে। সারা ভারতবর্ষে বিজেপি এতগুলো রাজ্যে ক্ষমতায়, একটা রাজ্য বলতে পারবে যেখানে বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় রেশন? একটা রাজ্য বলুন, একটা রাজ্য। মধ্যপ্রদেশ দিচ্ছে? উত্তর হচ্ছে না। উত্তরপ্রদেশ দিচ্ছে? উত্তর হচ্ছে না। গুজরাট দিয়েছে? উত্তর হচ্ছে না। আসাম করতে পেরেছে? না। ত্রিপুরা করেছে? না। বাংলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই যে কন্যাশ্রী, বিশ্ব দরবারে বিশ্ববন্দিত হয়েছে মমতা ব্যানার্জির হাত ধরে। আপনারা বলুন তো, একটা প্রকল্প ভারতীয় জনতা পার্টির অধীনে থাকা কেন্দ্রের সরকার বা রাজ্য সরকারের একটা প্রকল্প বিশ্ব দরবারে বিশ্ববন্দিত হতে পেরেছে এখনো পর্যন্ত 7 বছরে? কেউ দেখাতে পারবে না। কিন্তু আপনাদের ভালোবাসা, আশা, দোয়ার সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী আজকে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত হয়েছে। এটাই তো মামাটি মানুষের জয়, এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। আর যত কুৎসা করেছে,
মানুষ তত সংঘবদ্ধ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তত শক্তিশালী করেছে। 2021-এও প্রমাণ হবে, উড়ে যাবে ভাওতা, জিতবে সততা, বলছে বাংলার জনতা, নবান্নে আবার মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে না পেরে এখন কুৎসা রটনা করেছে। আর এখন নতুন একটা মোর্চা, সংযুক্ত মোর্চা, নতুন সিম্বল খাম। লকডাউনের সময় চোখে দেখেছিলেন? দেখেছিলেন আমফানের সময় আপনি দুমুঠো খেয়েছেন কিনা, সকাল বিকেল বাড়িতে রেশন পৌঁছে কিনা, বাবুরা জিজ্ঞেস করেছিল? এসছিল? সিপিএম এর কোন নেতা এসছিল? কংগ্রেসের কোন নেতা এসছিল? খামবাবুদের নেতা এসছিল? আমি এদের নাম মুখে আনতে চাইছি না, খামবাবু বলছি, ঠিক আছে? আর খামে করে কি আসে? খামে করে তো টাকা আসে। দিল্লি থেকে খামে করে টাকা পাঠিয়েছে, আর টাকা নিয়ে খামটা আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছে। এই খাম ছিঁড়ে 3 টুকরো করে পাঠিয়ে দিতে হবে আগামী 17 তারিখ, মাথায় থাকে। যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দিতে হবে। মানুষ কি বোকা নাকি? ভোট ভাগ করার জন্য এখন খাম চিহ্ন, ঠিক আছে? আমি সাধারণ মানুষকে বলবো যে হিন্দু মুসলমান নয়, এটা আমাদের মাটির লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়। আগামী দিন যদি আপনারা তৃণমূল কংগ্রেসকে না জেতান, তাহলে সবুজ সাথী হোক বা বিনা পয়সায় রেশন কিচ্ছু থাকবে না। আপনি কি জামা পরবেন, কোথায় হাঁটবেন, কার সাথে কথা বলবেন, কি দিয়ে ভাত খাবেন, দিল্লি থেকে ঠিক করে দেবে। আপনারা এমন সরকার চান না আগামী দিন এমন সরকার চান বাংলার মেন নেতৃত্বে আপনার দুয়ারে দুয়ারে পৌঁছাবে, আপনার বাড়িতে উন্নয়নমূলক পরিষেবা আপনার দ্বারে আপনার দুয়ারে পৌঁছে দেবে, এমন সরকার চান? মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে দুয়ারে রেশন, আর দিলীপ ঘোষরা দিচ্ছে দুয়ারে ভাষণ। বিনা পয়সায় রেশন দিচ্ছে একজন, আর একটা পার্টি দিচ্ছে বিনা পয়সায় ভাষণ। আপনি কাকে চান? এই সিদ্ধান্ত আপনাকে আজকে নিতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে মমতা ব্যানার্জি যে স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে, আপনারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন তো দুয়ারে সরকার করে? আপনারা বলুন, আগামী দিন আপনার বাড়ির সামনে একটা রাস্তা হবে, একটা ছোট টিউবওয়েল লাগবে, একটা হাইমাস লাইট লাগবে এলাকায়, পাড়ার মোড়ে একটা স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন হবে। দিলীপ ঘোষণা বলবে কি, দাঁড়াও আগে মোদিজির অনুমতি নিয়ে আসি, দিল্লি বলবে তারপর রাস্তার কাজ শুরু করবে। 4 দিনের কাজ 4 বছর লাগাবে। আর অন্যদিকে যদি আমাদের সরকার থাকে, আপনি ভাববেন, বলবেন, আর প্রতিশ্রুতি পূরণের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, সে সরকার চান। সেই সিদ্ধান্ত আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড করে 5 লক্ষ টাকার চিকিৎসার ব্যবস্থা আপনাদের করে দিয়েছে, আপনাদের পরিবারের সকল সদস্যদের। শুধুমাত্র বাংলা নয়, দক্ষিণ ভারতের ভেলোর হোক, চেন্নাই হোক, ওদিকে দিল্লির এইমস হোক, নামি দামি হাসপাতালগুলোতে আপনারা চিকিৎসা পাবেন। ভারতীয় জনতা পার্টি কি বলছে? আমরা ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত করব, স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেবো। আপনি শুনে রাখুন, এরা স্বাস্থ্যসাথী কার্ড চায় না কেন? স্বাস্থ্যসাথী পরিষেবা মানুষের 10 কোটি মানুষকে দিচ্ছে। আর আয়ুষ্মান ভারত এরা দিতে চেয়েছিল বাংলার 10% লোককে। 10 কোটি লোক বাংলায় বসবাস করে, এরা বলেছিল আমরা 1 কোটি লোককে পরিষেবা দেবো, আর 9 কোটি লোককে কোনো পরিষেবা দেবো না। মমতা ব্যানার্জি গর্জে উঠেছিল, বলেছিল 2016 সালে আমাকে মুখ্যমন্ত্রী করেছে বাংলার 45% লোক ভোট দিয়ে, কিন্তু যারা আমাকে ভোট দেয়নি আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যদি পরিষেবা দিই, আমার সরকারের পরিষেবা সিপিএম এর বাড়িতেও পৌঁছাবে, বিজেপির বাড়িতেও পৌঁছাবে, খামবাবুর বাড়িতেও পৌঁছাবে, নির্দলের বাড়িতেও পৌঁছাবে, তৃণমূলের বাড়িতেও পৌঁছাবে। সমস্ত দল বর্গ ধর্ম নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছে। মমতা ব্যানার্জি বলেছেন, আমি যখন ভোটে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছি, আমার কোনো জাত ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। আমি যদি স্বাস্থ্যসাথী কার্ড করি, বাংলার 10 কোটি মানুষের বাড়িতে বাড়িতে সেই কার্ডের পরিষেবা যাবে এবং সেই পরিষেবা পৌঁছে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড আজকে দার্জিলিং থেকে দেগঙ্গা, কালিম্পং থেকে কাঁথি কাকদ্বীপ, ছোট থেকে বড়, 8 থেকে 80, প্রবীণ নবীন খেটে খাওয়া মানুষ, সংখ্যালঘু সংখ্যাগুরু, এসসি এসটি ওবিসি, ছাত্র যুব, প্রবীণ নবীন, বয়োজ্যেষ্ঠ মহিলা, আজকে যাকে যেখানে দেখছেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আগে পেছনে ডায়ে বায়ে সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে, কেউ বাদ নেই। বাংলার 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই কার্ডটা করেছে আমাদের মায়েদের নামে,
দিদিদের নামে, বৌদিদের নামে। কেন? এই কার্ডটা তো বাড়ির কোনো যুবকের নামে করতে পারতো, কোনো যুবতীর নামে করতে পারতো, কোনো বয়োজ্যেষ্ঠ মেম্বারের নামে করতে পারতো, কোনো প্রবীণের নামে করতে পারতো, কোনো বাড়ির লোকের নামে করতে পারতো, গৃহকর্তার নামে করতে পারতো। দিদি তা তো করেনি। দিদি আপনাদের নামে কার্ড করেছে, মায়েদের নামে। নারী ক্ষমতায়নের প্রতীক। তার কারণ জানেন কি ভাইরা? তার কারণ জানেন কি মায়েরা? আপনাদের নামে কার্ডটা করা হয়েছে কেন? মহিলারা যখন বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, তখন আপনার বাবা মা ভালো আছে না খারাপ আছে খোঁজ দেওয়ার মতো একটা লোক থাকে না। সুস্থ আছে না অসুস্থ আছে খবর নেওয়ার মতো লোক থাকে না। দুবেলা খেয়েছে না খায়নি জিজ্ঞেস করার মতো লোক থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ডটা আপনাদের নামে করেছে। আপনার নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, আপনার বাপের বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার শ্বশুর বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। এই যুগান্তকারী সিদ্ধান্ত একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাতে পেরেছে। আপনারা বলুন, আর আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত শুনবেন? আপনার বাড়ির উপর যদি ছাদটা পাকা থাকে মাথার উপর, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনাকে কার্ড দেওয়া হবে না। আপনার বাড়িতে টিভি থাকলে আপনি পাবেন না। আপনার বাড়িতে ফ্রিজ থাকলে আপনি পাবেন না। আপনার বাড়িতে পরিবারের যদি কোনো সদস্যর হাতে মোবাইল স্মার্টফোন থাকে, আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে স্কুটার থাকলে পাবেন না, মোটরসাইকেল থাকলে পাবেন না, রেডিও থাকলে পাবেন না। মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। এটাই হচ্ছে পার্থক্য। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবাইকে পরিষেবা দিয়েছে। আপনাকে সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি ফিরতে হবে, আপনি বহিরাগত নেতাদের জেতাবেন না বাংলার মেয়েকে জেতাবেন। আপনাকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরতে হবে যে আপনি সমর্থন কাজকে করবেন না ফাঁকা কথাকে করবেন। আপনি আগামী দিন বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান। এই যে দিলীপ ঘোষ 2 মাস আগে বড় বড় কথা বলছিল, বলছে স্বাস্থ্যসাথী কার্ড ভাওতা। তারপর দেখেছেন কি হয়েছে? দিলীপ ঘোষের বাড়ির দাদা বৌদি স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। হাস্যকর। এরা বড় বড় কথা বলে, বাংলায় এসে সাম্প্রদায়িক কথাবার্তা। একদিকে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, আর একদিকে কি বলছে? দিলীপ ঘোষ দাঁড়িয়ে বলছে মা দুর্গার 14 পুরুষ কি করছিলেন না। আপনি ক্ষমা করবেন মায়েরা এদেরকে, যারা বাংলার মাটিতে দাঁড়িয়ে মা দুর্গাকে অপমান করে, মা লক্ষ্মীকে অপমান করে, মহিলাদের অপমান করে। 4 দিন আগে কি বলেছে দেখেছেন? বলেছে বুদ্ধিজীবী যারা আছে বেশি বাড়াবাড়ি করলে রগড়ে দেবো। এই ভাষা আপনি দেখছেন কি অবস্থা? যারা কৃষ্টি সংস্কৃতি জানে না, বাংলা বাংলা লিখতে পারে না, বাংলা বলতে পারে না। স্বামী বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়? জোড়াসাঁকোর জায়গায় বলছে শান্তিনিকেতন। হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর। সহজ পাঠ কে লিখেছে জানে না। ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন। আর ভারতের প্রধানমন্ত্রী এমন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলছে, আর যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো, মানে লজ্জায় মাথা লোকানোর জায়গা পেত না। কবিগুরুর একদম মানে সংস্কৃতির পিণ্ডি চটকে দিচ্ছে। 4 দিন আগে ডুমুরজলায় সভা করেছে, কি বলেছে শুনেছেন? পদ্মে ছাপকে শুনেছে সবাই? আমি আর বলছি না, আপনি দেখুন কি অবস্থা। পদ্মে ছাপকে কি বলেছে শুনেছেন? শুনেছেন তো? আমি আর বলছি না এই সবার মধ্যে, সবার পরিবেশ কলুষিত করব না। এরা নাকি সোনার বাংলা করবে। আপনি দেখুন আমাদের সবাই স্বতঃস্ফূর্ততা দেখুন। আর এদের সবাই যা লোক জমায়েত হচ্ছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কাটা হয় যখন বেশি লোক হয় জমতে দেখতে জমায়েত হয়। চায়ের দোকানের আড্ডায় বেশি লোক পাওয়া যায়। এদের সভা সমিতিতে যা লোক হচ্ছে, কোটি কোটি টাকা দিয়েও খরচা করেও মানুষ যাচ্ছে না। তার কারণ সাগর থেকে পাহাড় জনগণের রায়, বাংলা নিজের মেকেই চায়। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে। আর দিদি যা কথা বলে কথা রাখে তো? রাখে কি রাখে না? কি মায়েরা রাখে কি রাখে না? রাখে তো। আপনারা বলুন, মোদিজির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট। আপনি চালাবেন, কানে খালি শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। রেডিও চলে না, রেডিও চোখে দেখতে পান, খালি কানে শুনতে পান। কি হচ্ছে? চোখে দেখা যায় না তো। মোদিজির প্রতিশ্রুতি হচ্ছে রেডিও, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে টিভি। আপনি শুনতেও পাবেন, দেখতেও পাবেন। যা বলে অক্ষরে অক্ষরে পালন করে। বলেছিল কন্যাশ্রী দেবো, দিয়েছে। বলেছিল রূপশ্রী দেবো, দিয়েছে। বলেছিল যুবশ্রী দেবো, দিয়েছে। বলেছিল সবুজ সাথী সাইকেল দেবো, দিয়েছে। আর আগামী দিন দিদি 10 অঙ্গীকারের কথা বলেছে। তার মধ্যে 4টে অঙ্গীকার খালি আজকে আমি আপনাদের বলবো। দিদি যা কথা দিয়েছে অক্ষরে অক্ষরে পালন করেছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা
আপনাদের দুঃখে আপনাদের বিপদে সর্বদা পাশে ছিল, আছে, থাকবে। আপনি তৃণমূলকে আপনার আনন্দে আপনার সুখে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আপনার বিপদে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজের জীবন বিপন্ন করে ঝাঁপাবে, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারা শুনে রাখুন, আমরা উন্নয়নকে সামনে রেখে লড়াই করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বলেছে যে তোমাদের যদি ক্ষমতা থাকে তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসো। আমি আমার রিপোর্ট কার্ড তো বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে বাংলার মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি যে আমি 10 বছরে কি কাজ করেছি। আগামী দিন আমরা সরকারে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আপনাদের বলে যাই, শুনে রাখুন, দিদি 10 অঙ্গীকারের কথা বলেছে। প্রথম অঙ্গীকার, বাংলায় যত কৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, যারা 12-এর পর ভাবে আমরা পড়াশোনা করব, প্রাইভেটে পড়তে গেলে অনেক খরচা হয়, কেউ ভাবে মেডিকেল পড়বো, কেউ ভাবে ইঞ্জিনিয়ারিং পড়বো, কেউ ভাবে আর্কিটেক্ট হব, কেউ ভাবে গ্র্যাজুয়েশন করব, কিন্তু ভাবে আমার মা বাবার কাছে তো টাকা নেই, আমার পড়াশোনার দায়িত্ব দায়ভার কে নেবে? দিদি বলেছে মা বাবার কাছে আগামী দিন হাত পাততে হবে না। দ্বিতীয় আমার সরকার ক্ষমতায় আসবে আর 1 জুন থেকে আমি বাংলার যত কৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছে সবাইকে 10 লাখ টাকার ক্রেডিট কার্ড করে দেবো। তোমরা নিজের ভবিষ্যৎ নিজে করো, মা বাবার উপর অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না, কারোর মা বাবার উপর অর্থনৈতিক বোঝা দায়ভার চাপাতে হবে না। আমার সরকার তোমাদের পড়াশোনার আগামীর দায়িত্ব নিচ্ছে, আমার সরকার থাকতে তোমাদের উচ্চশিক্ষা নিয়ে ভাবতে হবে না। দ্বিতীয়, এই যে ভারতীয় জনতা পার্টি এখন এসে বলছে যে আমরা কৃষকদের 6,000 টাকা করে দিতে চাই, দিদি দিতে দিচ্ছে না। আপনারা শুনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 4-5 বছর ধরে কৃষক বন্ধু শুরু করে কৃষকদের 5,000 টাকা দিয়েছে একর পিছু। আর দিদি কি বলেছে শুনুন, বলেছে আগামী 2 মে তৃতীয়বারের জন্য সরকার প্রতিষ্ঠা হবে আর 1 মে থেকে দিল্লির মোদিবাবুর 6,000 টাকা লাগবে না। আমি আমার বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে একর পিছু 10,000 টাকা দেবো, তোমার 6,000 টাকা লাগবে না। একদিকে বহিরাগত জুমলাবাজ নেতা 8,500 কোটি টাকার বিমানে চড়ছে, দিল্লিতে 1500 কোটি টাকার পার্টি অফিস চড়ছে, 6 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি, আর কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে থাকছে টালির ছাদের ঘরের তলায়, পরনে সাদা সুতির শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল, কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। তৃতীয়, মায়েরা শুনে রাখুন, দিদিরা বৌদিরা শুনে রাখুন, দিদি বলেছে আগামী 1 জুন থেকে আমরা ন্যূনতম মাসিক আয় বলে একটা প্রকল্প শুরু করব। ন্যূনতম মাসিক আয় কি? এমন একটা প্রকল্প ভারতবর্ষে আজ পর্যন্ত করে কেউ দেখাতে পারেনি। দিদি বলেছে বাংলায় 1,60,00,000 পরিবার আছে, এই 1,60,00,000 পরিবারের যারা গৃহকর্ত্রী আছে, অর্থাৎ মহিলা গার্জেন, যাদের কাঁধে সংসারের দায় দায়িত্ব রয়েছে, যারা সংসার পরিচালনা করছে, যারা সংসার চালাচ্ছে, সেই গৃহকর্ত্রীদের যত বাংলায় পরিবার আছে 1,60,00,000 পরিবার, এই রাজ্যে, এই জেলায়, এই লোকসভায়, এই বিধানসভায়, এই এলাকায়, এই অঞ্চলে, এই পাড়ায়, যে যেখানে আছেন কোনো পরিবার বাদ থাকবে না। 1,60,00,000 পরিবারকে মাসে 500 টাকা আর বছরে 6,000 টাকা আমার সরকার প্রতি মাসের 1 তারিখে পৌঁছে দেবে, কারোর কাছে হাত থাকতে হবে না। আর আপনি যদি SC ST হন তাহলে 500 টাকা দেবে না, মাসে 1,000 টাকা, বছরে 12,000 টাকা সরকার আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেবে, কারোর কাছে হাত পাততে হবে না। দিদি কথা দিয়েছে 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হবে, 1 জুন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বছরে 12,000 টাকা করে ডাইরেক্ট বাংলার ব্যাংক পৌঁছে দেবে, কথা দিয়ে গেছে। আর চতুর্থ শুনুন, দিদি বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছে তো? আগে তো 2011 থেকে 16 2 টাকা কেজি চাল দিয়েছে, পেয়েছেন তো? তারপর মোদিজির অপরিকল্পিত লকডাউন, 300 কিলোমিটার 400 কিলোমিটার মানুষদের পায়ে হেঁটে বাড়ি ফিরে যেতে হচ্ছে। আর দিদি কি দিল? দিদি বললো এই অপরিকল্পিত লকডাউনের কারণে আমার মা ভাই বোনেদের ব্যবসা কারোর লাটে উঠেছে, কারোর অর্থনৈতিক ক্রয় ক্ষমতা কমেছে, কারোর চাকরি চলে গেছে। তো আগে 2 টাকা কেজি চাল দিতাম, এখন 2 টাকা কেজিও লাগবে না, আমি বিনা পয়সায় বিনামূল্যে করে দিচ্ছি। তা লকডাউন থেকে আপনারা 8 মাস 10 মাস ধরে বিনা পয়সায় চাল পাচ্ছেন তো? কি মায়েরা পাচ্ছেন? জোরে হাত তুলে বলতে হবে, পাচ্ছেন? আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান?
কি চান? কি চান? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? রেশন কোত্থেকে সরবরাহ করা হয়? কোত্থেকে রেশন দেওয়া হয়? রেশন ডিলার, রেশনের দোকান থেকে, তাই তো? রেশনের দোকানে যখন আপনারা যান রেশন নিতে, আপনাদের লাইনে দাঁড়াতে হয়, খারাপ লাগে? গরমে রোদে কষ্ট হয়? মোদিজি যখন নোটবন্দির নাম করে আপনাকে ব্যাংকের লাইনে দাঁড় করিয়েছিল, আপনার সঞ্চিত গচ্ছিত টাকা আপনি লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা পাল্টাচ্ছেন, খারাপ লাগতো? খারাপ লাগতো? 4,000 টাকা নিয়ে দাঁড়িয়ে আছি, কখন পাল্টাবো, ঘন্টার পর ঘন্টা লাইন আর এগোচ্ছে না, সরছে না। 10 মিনিটের লাইন 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যাচ্ছে, তাও আপনি এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছিলেন ঠিক আছে কালো টাকা ধ্বংস হবে, তাই তো? কিন্তু কালো টাকা ধ্বংস হয়নি, জুমলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের রেশন নিতে যখন আপনি লাইনে দাঁড়িয়েছেন, রেশন পেয়েছেন তো? পেয়েছেন। কিন্তু আপনাদের লাইনে দাঁড়াতে কষ্ট হয়, গরমে রোদে সংসারের কাজ ছেড়ে, রান্না বান্না ছেড়ে আপনাদের লাইনে দাঁড়াতে অসুবিধা হয়, কষ্ট হয়। হয় কি হয় না মায়েরা? হয় তো? ব্যাগ নিয়ে, প্যাকেট নিয়ে, থলি নিয়ে রেশন নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে আত্মসম্মানে লাগে না? আত্ম অভিমানে লাগে না? লাগে যে আমার প্রাপ্য রেশন আমাকে লাইনে দাঁড়িয়ে নিতে হচ্ছে, লাগে তো? তাহলে লাইনে দাঁড়াবেন কি দাঁড়াবেন না? দাঁড়াবেন না, তাহলে রেশন পাবেন কোথেকে? মানে লাইনেও দাঁড়াবেন না আর বিনা পয়সা রেশনও চাই, সাপও মরবে লাঠিও ভাঙবে না, দুটোই হবে, তাই তো? তাই তো? তা 17 তারিখ তো ভোট আছে, আপনারা লাইনে দাঁড়াবেন না? কখন দাঁড়াবেন? রেশন নিতে দাঁড়াবেন না, তা ভোটের লাইনে দাঁড়াবেন? কথা দিচ্ছেন দাঁড়াবেন? যত রোদ হোক, যত গরম হোক, যত কষ্ট হোক দাঁড়াবেন? যত বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক দাঁড়াবেন? কথা দিচ্ছেন? নিজের ভোট নিজে দেবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন, যত গরম হোক দাঁড়াবেন, যত কষ্ট হোক দাঁড়াবেন, যত রোদ হোক দাঁড়াবেন? কথা দিচ্ছেন? উন্নয়নের পক্ষে রায় দেবেন, হাজী নুরুলকে জেতাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন, সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত রাখবেন, রাখবেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? মায়েরা কথা দিচ্ছেন? জোরে বলতে হবে, কথা দিচ্ছ? কথা দিচ্ছ? লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, একবার শেষবার লাইনে দাঁড়াবে, আবার যবে ভোট হবে তবে দাঁড়াবে। 2024 তো আবার ভোট, 21 লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন তো? 17 এপ্রিল দিদি কথা দিয়েছে, আপনি আগামী 17 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, 2 মে ভোট বাক্স খুলবে, 3য় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, পরের দিন থেকে রেশনের দোকান থাকবে না, রেশনের দোকানের বাইরে লাইন থাকবে না, সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে, দুয়ারে দুয়ারে, দুয়ারে দুয়ারে রেশন। আপনার বাড়ি যত ছোট হোক, যত ভিতরে হোক, যত ক্ষুদ্র এলাকায় হোক, যত প্রান্তিক এলাকায় হোক, যত ছোট হোক, আপনাকে লাইনে দাঁড়িয়ে ব্যাগ নিয়ে রেশন নিতে যেতে হবে না। সরকারের প্রতিনিধি ব্যাগ নিয়ে আপনার বাড়ির দরজার বাইরে রেশন পৌঁছে দেবে, বাড়ির দরজার বাইরে আপনাকে পা রাখতে হবে না, সরকার কথা দিয়েছে। তাহলে কি চান? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? কাজ না কথা? ঘরের লক্ষ্মী না পরিযায়ী পক্ষী? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? মোদির রেডিও না দিদির টিভি? কি চান? উন্নয়ন না অনাচার? রেশন না ভাষণ? কাজ না কথা? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? কথা দিচ্ছেন? তাহলে আমার আপনার সকলের প্রার্থী হাজী নুরুলকে, শেখ নুরুল ইসলাম, ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী 17 এপ্রিল নিজের ভোটাধিকার প্রয়োগ করে আপনারা আগামী 17 তারিখ নির্ধারিত বুথে যাবেন, মাথা উঁচু করে ভোট দেবেন, আর আমাদের প্রতিনিধি মাথা নিচু করে আগামী দিন 5 বছর কাজ করে এই ঋণ উন্নয়নের মাধ্যমে পরিশোধ করবে। আমি কথা দিয়ে গেলাম। 17 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দিন, আর 5 বছর বাড়িতে বসে রেশন নিন। আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি,
জনগণের আদালতে হতে হবে বন্দী। এদেরকে যোগ্য শিক্ষা দিতে হবে। তাহলে হাড়োয়ার মা ভাই বোনেরা দিচ্ছে রায়, বাংলা নিজের, বিনা পয়সায় খাদ্য পাই বাংলা নিজের, বিনা পয়সায় স্বাস্থ্য পাই বাংলা নিজের, যখন ডাকি তখন পাই বাংলা নিজের, দুয়ারে দুয়ারে রেশন চাই বাংলা নিজের, ঐক্য আর উন্নয়নে মানুষের চাই বাংলা নিজের, বহিরাগতদের দিন বিদায় বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। মায়েরা ভাইরা দুহাত তুলে যত গলার জোর আছে আমার সাথে বলতে হবে, বাংলা নিজের, 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 বাংলা নিজের। তাহলে আগামীর দিন দিচ্ছে ডাক, মেয়ের কাছে বাংলা থাক আর বহিরাগতরা নিপাত যাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খেলা হবে, কিন্তু আগে পদ্ম ফুল উপরে ফেলা হবে, তারপর খেলা হবে, তাই তো? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।